ওম নমো ভগবতে বাসুদেবায়। জয় শ্রীকৃষ্ণ। রাধে রাধে। সনাতন ধর্মের অনুসারীদের অবশ্যই একাদশীর উপবাস পালন করতে হবে। বিশ্বাস করা হয় যে এই উপবাস পালন করলে সকল প্রকার কষ্টের অবসান হয় এবং জীবনের শেষ ভাগে মোক্ষ লাভ হয়। একাদশীর উপবাস মানুষকে জন্ম মৃত্যুর বন্ধন থেকে মুক্তি দেয়। এই কারণেই সব উপবাসের মধ্যে একাদশীর উপবাসকে সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়া হয়। সনাতন হিন্দু ধর্মে বছরে যে 24টি একাদশী ব্রত রয়েছে তার মধ্যে একটা শ্রেষ্ঠ এবং অন্যতম হচ্ছে এই মাঘ মাসের ভৈমী একাদশী ব্রত, অর্থাৎ মাঘ মাসের শুক্লপক্ষে যে একাদশী হয় সেটা হচ্ছে জয়া বা ভৈমী একাদশী। এই ভৈমী একাদশীর দিন 8ই ফেব্রুয়ারি শনিবার দিন ভুলেও কাউকে দান করবেন না এই 5টি জিনিস, তাহলে সংসারে এবং জীবনে চরম অমঙ্গল হয়ে যাবে। সুখ শান্তি সমৃদ্ধি সমস্তটা নষ্ট হয়ে যাবে। সংসারে দারিদ্রতা ভয়ঙ্করভাবে নেমে আসবে। সমস্ত একাদশীর মধ্যে ভৈমী একাদশী সম্পূর্ণ আলাদা গুরুত্ব এবং মাহাত্ম্য রয়েছে। কারণ যদিও কেউ অন্য একাদশী ব্রত পালন নাও করেন, তাও এই ভৈমী বা জয়া একাদশী ব্রত সবাই পালন করে। এত পূর্ণ এবং গুরুত্বতম দিনে ভুলেও কাউকে দান করবেন না এই 5টি জিনিস। তা কি কি অবশ্যই জানবেন এবং গুরুত্বপূর্ণ আজকের এই ভিডিওটি প্রত্যেকের জানা অতি আবশ্যক। এই নির্জলা একাদশীতে পবিত্র তীর্থে স্নান, দান, জপ, কীর্তন আদি যা কিছু মানুষ করে তা অক্ষয় হয়ে যায়। যে ব্যক্তি ভক্তি সহকারে এই একাদশীর মাহাত্ম্য পাঠ বা শ্রবণ করেন তিনি বৈকুণ্ঠ ধাম প্রাপ্ত হন। অগ্নিষ্ঠম যজ্ঞের ফল প্রাপ্তি করা যায় অতি সহজেই। জগতে যত প্রকার ব্রত রয়েছে তার মধ্যে শ্রেষ্ঠ একটা ব্রত হচ্ছে এই হরিবাসরের দিন, অর্থাৎ একাদশীর দিন। শিবব্রত, দুর্গাব্রত, কালিকাব্রত, লক্ষ্মীব্রত, গণেশজি ব্রত, এমন এমন যত প্রকার ব্রত রয়েছে বলা হয়েছে তার মধ্যে শ্রেষ্ঠ এবং অন্যতম ব্রত হিসেবে বিবেচিত হয় এই একাদশীর তিথিকে। 8ই ফেব্রুয়ারি 2025 শনিবার অর্থাৎ আজকের দিনে পালিত হচ্ছে এই ভৈমী একাদশী। মাঘ মাসের শুক্লপক্ষের একাদশী ভৈমী একাদশী বা জয়া একাদশী নামে পরিচিত। ভৈমী একাদশী ব্রত পালনকারী পরম সৌভাগ্য লাভ করেন। ভবিষ্যৎতর পুরাণে যুধিষ্ঠির শ্রীকৃষ্ণ সংবাদরূপে ভৈমী একাদশীর মাহাত্ম্য বর্ণিত আছে। গরুড় পুরাণে মাঘ মাসের শুক্লপক্ষের একাদশী তিথিকে ভৈমী একাদশী নামে অভিহিত করা হয়েছে। আবার পদ্ম পুরাণ অনুসারে জ্যৈষ্ঠ মাসের শুক্লপক্ষের একাদশী তিথিকে ভীমসেনী নামে অভিহিত করা হয়েছে। এই ভৈমী একাদশী মাঘ মাসে পড়ে, এই শুভতম মাসে পড়ে। পবিত্রতম মাসটি জানুয়ারি থেকে ফেব্রুয়ারি মাসের মধ্যেই। এই দিনটি আধ্যাত্মিক অনুশীলনের জন্য বিরাট বড় একটা সুযোগ। যেহেতু একাদশী যে দিনেই পড়ুক না কেন তা হরিবাসরের দিন, ভগবান শ্রীহরি বিষ্ণুর দিন। এই দিনে যদি কেউ উপবাস ব্রত রেখে ভগবানের পূজা অর্চনা করতে পারে শ্রীহরি বিষ্ণু অত্যন্তই প্রসন্ন হয় সেই ব্যক্তির প্রতি। নববিধা ভক্তির মধ্যে একটা শ্রেষ্ঠ ব্রত হচ্ছে একাদশী ব্রত। এই দিনটি ভগবান শ্রীহরি বিষ্ণু তার ভক্তদের বিশেষ সুযোগ বা একটা অফার দেন, যাতে তারা নিষ্ঠার সহিত ব্রত পালন করে নিয়ম মেনে কিছু কার্য করলে তিনি অতি সহজেই তাদের প্রতি প্রসন্ন হয়ে যান, যাতে তাদের বিশেষ কৃপা তিনি বর্ষণ করতে পারেন। আর একবার যদি ভগবান কারোর প্রতি প্রসন্ন হয়ে যান তার এই জগতের আর কোনো কিছুর প্রাপ্তি থাকে না, সমস্তটাই প্রাপ্তি হয়ে যায়। এই দিনে যদি আপনারা পারেন তাহলে প্রয়াগরাজের মতো তীর্থস্থানে ত্রিবেণী নদীর সঙ্গমে স্নান করতে পারেন, তা অত্যন্তই শুভ। এই ভৈমী একাদশীর বিভিন্ন নাম রয়েছে। আরেকটি নাম হচ্ছে জয়া একাদশী। এই দিনে বিশেষ করে বেশিরভাগ মায়েরাই ব্রত পালন করেন। ভৈমী একাদশী পৃথিবীর সাথে সংযুক্ত আরেকটি নাম ভূমি একাদশী বা ভৈমী একাদশী। এটি মাঘ মাসের শুক্লপক্ষের তিথিতেই পড়ে, তাই এটি আবার মাঘ মাসের শুক্লা একাদশী নামেও পরিচিত। এই দিন ভীষ্ম পঞ্চকের কাছাকাছি পড়ে, তাই এই একাদশীর নাম ভীষ্ম একাদশীও বলা হয়। আপনারা ভক্তি শ্রদ্ধার সহিত অবশ্যই ব্রতটি পালন করুন। এটা বিশ্বাস করা হয় যে এই দিনে উপবাস করলে আর তা যদি
অনিচ্ছাকৃত হয় তাহলেও হৃদয়ের মলিনতা দূরীভূত হয়ে পবিত্রতা অর্জন করা যায়। পাপ মোচনের একটা সুযোগ এই দিনটি, যেহেতু এই দিন ভগবান শ্রীহরি বিষ্ণুর উৎসর্গীকৃত দিন। এই দিনে কেউ উপবাস করে শ্রীহরি বিষ্ণুর থেকে ঐশ্বরিক সুরক্ষা লাভ করতে পারেন। আপনি যদি নিজের ভুলের জন্য আন্তরিকভাবে অনুতপ্ত হতে চান, তবে আপনারা এই ভৈমী একাদশীর উপবাস ব্রত পালন করতে পারেন। কিংবদন্তি অনুসারে অনেক স্বর্গীয় প্রাণীরাও এই ব্রত পালন করেন। এই উপবাস ব্রত পালন করে আপনি অশুভ অর্থাৎ নেতিবাচক শক্তি থেকে মুক্তি পেতে পারেন। 8ই ফেব্রুয়ারি শনিবার দিন ভৈমী একাদশীর দিন। আপনাদের যা কার্য করতে হবে, ব্রহ্ম মুহূর্ত মানে সূর্যোদয়ের আগে ঘুম থেকে উঠতে হবে। পবিত্র স্নান করতে পারলে সব থেকে শুভ। যদি পারেন গঙ্গা নদীতে এই দিনে স্নান করবেন। আর যে ব্যক্তিরা এই দিনে প্রয়াগরাজের মতো স্থানে গিয়ে ত্রিবেণী নদীর সঙ্গমে অবশ্যই যদি আপনি স্নান করতে পারেন, বিশ্বাস ভগবান শ্রীহরি বিষ্ণুর কৃপায় আপনার সমস্ত পাপ এক নিমিষেই বিনষ্ট হয়ে যাবে। তারপরে অবশ্যই ভক্তির সহিত এই দিনে শ্রীহরি বিষ্ণুর কাছে সংকল্প অর্থাৎ প্রতিজ্ঞা করবেন। পবিত্র স্নানের পরে সাধকের বা ভক্তেরা তাদের প্রার্থনা জানাতে বা প্রার্থনা করতে যে কোনো মন্দিরে যান। এই দিনে দিব্য আরতিতে অংশগ্রহণ করতে পারেন। কোনো নিকটস্থ মন্দিরে বা নিজের বাড়িতেই ভগবানের আরতি করুন। এই দিনে বাড়িতে ভগবান বিষ্ণুর চরণে তুলসীপত্র অর্পণ করে অনেকেই। এই দিনে অবশ্যই আপনারা নিজেদের বাড়িঘর দুয়ার পরিষ্কার পরিচ্ছন্ন করবেন। বিশেষভাবে ভগবান বিষ্ণুর পুজো করবেন এই দিনে। পুজোর জন্য সাধারণত ফুল, ধূপকাঠি, ঘিয়ের প্রদীপ ব্যবহার করা হয়। শ্রীহরি বিষ্ণুর ভোগে তুলসীপত্র অর্পণ করা হয়। তুলসী পত্র ছাড়া বিষ্ণুর ভোগ সম্পূর্ণই অসম্পূর্ণ থেকে যায়। ভক্তরা বিভিন্ন ধরনের ফল, নৈবেদ্য এবং শ্রীফল অর্থাৎ নারিকেল উৎসর্গ করে থাকেন। শ্রীহরি বিষ্ণুর সঙ্গে মা লক্ষ্মীরও পুজো করেন। এই দিনে বিশেষভাবে জীবনের সাফল্য পাবেন। তবে মনে রাখবেন, শ্রী বিষ্ণুকে নৈবেদ্য অর্পণ করবেন সাত্ত্বিক নৈবেদ্য। পঞ্চামৃত নিবেদন করুন যদি পারেন, দুধ, দই, মধু এবং চিনি মিশ্রিত করে। দেহ ধর্মে অধিক আগ্রহ দেখায় ধর্মের নামে পাপরাশিতে তাদের উদর পূর্ণ হয়। একাদশীর মাহাত্ম্যে তা বর্ণনা করা আছে। কলহ বিবাদের কারণেও একাদশীর দিনে উপবাস করলে অজ্ঞাত সুকৃতি সঞ্চিত হয়। পুণ্য প্রদায়িনী সর্বশ্রেষ্ঠ এই ব্রত শ্রীহরির অতি প্রিয়। একাদশী ব্রত পালনে যে ফল লাভ হয়, অশ্বমেধ, রাজসূয় ও বাজপেয় যজ্ঞ দ্বারা তা প্রাপ্তি হয় না। দেবরাজ ইন্দ্রও যথাবিধি একাদশী পালনকারীকে সম্মান করেন। একাদশী ব্রতে ভাগবত শ্রবণে পৃথিবী দানের ফল লাভ হয়। আর এই ভৈমী একাদশীর দিনে অনাহার থেকে হরিনাম, হরিকথা, রাত্রি জাগরণে একাদশী পালন করা অতি কর্তব্য। এই তিথিতে গোবিন্দের লীলাস্মরণ এবং তার দিব্য নাম শ্রবণ করাই হচ্ছে সর্বোত্তম। একাদশীতে 25 মালা বা তার যথেষ্ট সময় পেলে আরও বেশি জপ করার নির্দেশ দিয়েছেন শ্রীল প্রভুপাদ ভক্তদের। একাদশী ব্রত পালনে ধর্ম, অর্থ, কাম, মোক্ষ আদি বহু অনিত্য ফলের উল্লেখ শাস্ত্রে থাকলেও শ্রী হরিভক্তি বা কৃষ্ণ প্রেম লাভই এই ব্রত পালনের মুখ্য উদ্দেশ্য। শ্রীহরির সন্তুষ্ট বিধানের জন্যই এই ব্রত পালন করেন ভক্তেরা। হে শ্রীহরি, আজ যেন এই মঙ্গলময়ী পবিত্র একাদশী সুন্দরভাবে পালন করতে পারি, আপনি আমাকে কৃপা করুন। মন্দির মার্জন, শ্রীহরির পূজা অর্চনা, স্তব স্তুতি, গীতা ভাগবত পাঠ, আলোচনায় বেশি করে সময় অতিবাহিত করতে হয়। এই তিথিতে গোবিন্দের লীলাস্মরণ এবং তার দিব্য নাম শ্রবণ করাই হচ্ছে সর্বোত্তম। এই দিনে ভগবান শ্রীহরি বিষ্ণুর সহস্র নাম অবশ্যই জপ করবেন এবং ওম নমো ভগবতে বাসুদেবায় মন্ত্রটি আপনি যতবার পারেন ততবার জপ করবেন। আর অবশ্যই এই ভৈমী একাদশীর দিনে মাহাত্ম্য কথা, পুষ্পবতী ও মাল্যবানের ভৈমী একাদশী পালন করে কিভাবে পিশাচত্ব থেকে মুক্তি পেল, অবশ্যই তা জানবেন। আর এই ভৈমী একাদশী যেহেতু শনিবার দিন পড়েছে, তো আপনি ব্রত পালন করুন কিংবা না করুন, তবুও এই শনিবার দিনে দান করবেন না।
অর্থাৎ বাড়ি থেকে বের করবেন না এই 5টি জিনিস। আসুন তা শ্রবণ করি। প্রথমত, এই ভৈমী একাদশীর দিন জুতো বা চামড়ার জিনিস ভুল করেও দান করবেন না। সনাতন হিন্দু ধর্মে এই একাদশীতে এই ধরনের জিনিস দান করলে স্বর্গ লাভ হয় না বলে মনে করা হয়। একাদশীতে এই জিনিস দান করা একদমই শুভ নয়। যদি দান করেই ফেলেন তবে ব্রতে দোষ লাগে, অমঙ্গল সাধিত হয়, এমনকি ব্রত পর্যন্ত নষ্ট হয়ে যায়। একাদশীতে অভাবীদের পোশাক অর্থাৎ বস্ত্র এবং প্রয়োজনীয় জিনিসপত্র দান করা উচিত। তিল, সরিষা, নুন ইত্যাদি দান করা উচিত। নিজের সাধ্য অনুযায়ী দান করা উচিত। কিন্তু মনে রাখবেন, একাদশী ব্রত চলাকালীন কাউকে খাদ্য দান করবেন না, অর্থাৎ অন্ন। কারণ একাদশীর দিনে খাদ্যে অর্থাৎ পঞ্চ রবিশস্যের ভিতরে পাপ পুরুষ অবস্থান করে, তাই এই পাপের অংশীদার আপনারা হবেন না। এই একাদশী যেহেতু শনিবার দিন পড়েছে, তাই এই দিনে সরিষার তেল বাজার থেকে একদমই কিনবেন না এবং দানও করা উচিত নয়। তাই এই ভৈমী একাদশীর দিন শনিবার সরিষার তেল দান একদমই করবেন না। এতে শনিদেব রুষ্ট হবেন আপনার প্রতি। নানা সমস্যা সে সমস্ত ব্যক্তিদের জীবনে আষ্টে পৃষ্ঠে জড়িয়ে পড়ে। দুঃখ, কষ্ট, রোগ, জ্বালা যন্ত্রণা ভোগ করতে হয় সেই সমস্ত ব্যক্তিদের। তবে এই দিনে সরিষার তেল দিয়ে তৈরি হালুয়া কুকুরকে অবশ্যই খাওয়াতে পারেন এবং শনিদেবকে সরিষার তেল নিবেদন করুন। এই দিনে অবশ্যই শ্রীবিষ্ণু ও দেবী লক্ষ্মী অশ্বত্থ গাছে বিরাজ করে, তাই অবশ্যই অশ্বত্থ গাছের সামনে একটি মাটির প্রদীপ ঘি দিয়ে প্রজ্বলিত করুন। অশ্বত্থ বৃক্ষকে 11 বার প্রদক্ষিণ করুন। হলুদ ও লাল ফুল দিয়ে অশ্বত্থ গাছের পুজো দিন। এতে সংসারে সুখ ও শান্তি সমৃদ্ধি বৃদ্ধি পাবে। ভক্তি ভরে পুজো অর্চনা করুন। শ্রীহরির ও লক্ষ্মী দেবীর কৃপায় আপনার জীবনে সংসারে শুভ শক্তির আগমন হবে। লক্ষ্মী দেবীর কৃপায় ধন ও ঐশ্বর্য বৃদ্ধি পাবে। এরপর হচ্ছে এই ভৈমী একাদশীর দিন বিউলির ডাল দান করবেন না। যদি ডাল দান করার ইচ্ছা থাকে তাহলে অবশ্যই আপনারা একাদশীর দিন বাদে দ্বাদশীর দিনে দান করতে পারেন। এটি অত্যন্ত শুভ এবং মঙ্গলময় হতে পারে আপনার জন্য একাদশীর প্রভাবে, যদি পারণের দিন এই বিউলির ডাল দান করেন। এই ভৈমী একাদশী তিথি মূলত শুরু হচ্ছে 2025 সালে 7ই ফেব্রুয়ারি শুক্রবার রাত্রি 10:57 থেকে। এই তিথি থাকবে 8ই ফেব্রুয়ারি শনিবার দিন রাত্রি 9:20 পর্যন্ত। এই সময়টুকুর মধ্যে এই পবিত্র ভৈমী একাদশী তিথিটি থাকবে। উদয়া তিথি অনুসারে আপনাদের সকলকে এই একাদশী ব্রত পালন করতে হবে 8ই ফেব্রুয়ারি 2025 শনিবার দিন। অবশ্যই আপনারা শনিবার দিন নিষ্ঠা ভক্তির সহিত ব্রত পালন করবেন। আপনি সব নিয়ম মেনে সুন্দরভাবে একাদশী ব্রত পালন করলেন, কিন্তু যদি সঠিকভাবে পালন না করেন। পালন মানে কি? পালন মানে হচ্ছে যখন ব্রত ভঙ্গ করে। অনেকেই জানেন না যে পালনটা কি। তো যখন ব্রত ভঙ্গ করা হয় একাদশী ব্রতটি, সেই বিষয়টিকেই পালন বলে। এই পালন করার একটা নির্দিষ্ট সময় থাকে। বিভিন্ন স্থানের পঞ্জিকার নিয়ম অনুসারে বা বিভিন্ন স্থানের সময়সূচি অনুসারে একটা নির্দিষ্ট সময় থাকে। সেই সময় অনুসারে প্রত্যেকের পালন করে নেওয়া প্রয়োজন। তো এই ভৈমী একাদশীর পালন আপনাদের করতে হবে পরের দিন, অর্থাৎ রবিবার দিন 9ই ফেব্রুয়ারি 2025 রবিবার দিন সকাল 6:35 থেকে 10:20 মধ্যে আপনাদেরকে এই সময়টুকুর মধ্যে পালন কার্য সম্পূর্ণ করতে হবে ভৈমী একাদশীর। এবং এই দিনে ব্রত করার নিয়ম কি আমরা অনেকেই জানি, তারপরেও সংক্ষেপে একটুকু বলি। মনে রাখবেন, একাদশীর দিনে অবশ্যই সর্বোত্তম হচ্ছে একাদশীর দিনটি উপবাস করা। দেখুন, উপবাস বলতে অনেকেই হয়তো না খেয়ে থাকাকে বোঝায়, কিন্তু একদম তা নয়। উপবাস মানে হচ্ছে মানে উপরে বা নিকটে, আর বাস মানে হচ্ছে বাস করা। ওই নির্ধারিত দিনটি না খেয়ে সারাটা দিন ভগবানের সেবায় নিজেকে নিযুক্ত রাখা। এই দিনটি হচ্ছে ভগবানের অতি কাছাকাছি বা নিকটে বাস করা। ওই দিনে আপনি ব্রহ্ম মুহূর্ত অর্থাৎ খুব ভোরে ভোরে ঘুম থেকে উঠবেন।
ব্রহ্ম মুহূর্ত সময় প্রত্যেকের যে কোনো শুভ দিনে ঘুম থেকে ওঠা উচিত। ব্রহ্ম মুহূর্ত সময় হচ্ছে সূর্য উদিত হবার 1 ঘন্টা 36 মিনিট আগে। এই সময়টুকুর মধ্যে ঘুম থেকে উঠে অর্থাৎ শয্যা ত্যাগ করে ভগবানের উপাসনা করা উচিত এবং তখন মনটা যতটা স্থির থাকে অন্য সময় কিন্তু তা থাকে না। দিনের মধ্যে সর্বশ্রেষ্ঠ সময় হচ্ছে এই ব্রহ্ম মুহূর্ত সময়। সেই সময় বই পড়া বলুন আর ভগবানের সেবা করাই বলুন বা যে কোনো সাধনা আরাধনাই বলুন, ভগবানের ধ্যান বলুন, অর্থাৎ যে কোনো কার্যেই বলুন না কেন, সব থেকে বেশি মনোযোগ স্থির হয়। আর মনোযোগটাই হচ্ছে কিন্তু আসল সাধনা করার জন্য। তো সে যাই হোক, এই ব্রহ্ম মুহূর্তে সম্ভব হলে ঘুম থেকে উঠবেন একাদশীর দিনে, এই ভৈমী একাদশীর দিনে, অথবা আপনি খুব ভোরে ভোরে ঘুম থেকে উঠবেন। উঠে স্নান করে অল্প সময়ের জন্য হলেও ঠাকুরের পূজা করবেন। হয়তোবা আপনি অনেক ব্যস্ত মানুষ, স্কুলে যেতে হবে, অফিসে যেতে হবে বা অন্য কোনো কাজে, যাই হোক না কেন সংক্ষেপে হলেও একাদশীর দিন সকালবেলা কাজে লাগাবেন। ভগবানের পূজা দিয়ে কিছু পুষ্প বা ফুল দিয়ে ভগবানের চরণে অর্পণ করে তারপর আপনি কাজে যান। তারপর কাজ থেকে ফিরে এসে অর্থাৎ সন্ধ্যাবেলায় আপনি তারপর শুদ্ধ হয়ে ভগবানের যে মন্দির রয়েছে চেষ্টা করবেন সেখানে একবার অন্তত যাবার। আর যদি আপনি তা না পারেন তবে নিজের বাড়িতে আপনি ভগবানের নাম জপ করুন, ভগবানের সেবা পূজা অর্চনা করুন, অথবা ভক্তিমূলক গান কীর্তন গীতাপাঠ শ্রবণ করুন এবং এর মাধ্যমেও বলা হয়েছে বিশেষ কৃপা লাভ করা হয়। একাদশীর দিনটি পারলে চেষ্টা করবেন সারাটা দিন ভক্ত সঙ্গে কাটানোর। পরের দিন অর্থাৎ একাদশী ব্রতের পরের দিন পারণের যে সময়টা বললাম সেই সময়ের মধ্যে আপনি পালন করে নিন। একাদশীর আগের দিন কিভাবে আপনাকে পালন করতে হবে, এই ভৈমী একাদশীর আগের দিন, একাদশীর আগের দিনে সংযম পালন করতে হয়, এটা তো সবাই জানেন। নিরামিষ খাবার গ্রহণ করতে হয়, আজে বাজে সঙ্গ করা উচিত নয়। একাদশীর আগের দিনে আমিষ জাতীয় খাবার খাওয়া যাবে না। মিথ্যা কথা বলা, কটু ভাষায় কথা বলা, দুত্তক্রিয়ায় এগুলোকে পরিত্যাগ করার কথা বলা হয়েছে। এবং চেষ্টা করবেন একাদশীর আগের দিনে অর্থাৎ দশমীর দিনে রাত্র 11টার আগে খাবার খেয়ে দাঁত ব্রাশ করে নিতে, কেননা অনেকের একাদশীর দিনে দন্ত ধাবন করলে সেই ক্ষেত্রে দাঁতের থেকে রক্তক্ষরণ হয়। আর মনে রাখবেন একাদশীর দিনে কোনো অবস্থায় রক্তক্ষরণ হওয়া উচিত নয়। একাদশীর দিনে যদি রক্ত বের হয় তাহলে সেটাকে অত্যন্ত অশুভ বলা হয়েছে, অমঙ্গল বলা হয়েছে। আর একটা বিষয় বলা হয়েছে যে অপরের উপকার করুন। আপনি উপবাস করে যে কোনো ভালো কাজ করার চেষ্টা করুন। অপরের কোনো কাজে যদি উপকারে আসতে পারেন চেষ্টা করবেন অপরকে সাহায্য সহযোগিতা করার। 24টা একাদশীর দিন যদি আপনি একটা করেও ভালো কাজ করেন তবে মনে রাখবেন যে বছরে অন্তত আপনার ভালো কর্ম 24টা হবে। আপনার যদি থাকে তো আপনি সাধ্য মতো দান করবেন, আর যদি না থাকে তো অবশ্যই আপনার বাড়িতে কোনো দরিদ্র অসহায় মানুষ যদি আসে বা অতিথি আসে অন্তত খালি হাতে ফেরাবেন না, তাকে 1 গ্লাস জল অন্তত পান করান, এতেও আপনি বিশেষ কৃপা লাভ করতে পারবেন। হয়তো আপনি সাহায্য করতে পারছেন না, তাহলে আপনি ভালো একটা ফলের গাছ রোপণ করুন বাড়িতে, তার পরিচর্যা করুন, এতেও আপনি বিশেষ কৃপা লাভ করতে পারবেন। আর ধর্মকাজ করার মধ্যে একটা অন্যরকম প্রশান্তি রয়েছে, সারাটা দিন আপনার দৈবিকতার মাধ্যমে কাটবে। সেই জন্য বলবো আপনি একাদশীর দিনে যে কোনো প্রকার একটা ভালো কাজ হলেও আপনি করুন। আপনি বৈষ্ণব সেবাও দিতে পারেন, গীতা ভাগবত আদি পাঠ করতে পারেন বা গীতা ভাগবত পাঠ দিতেও পারেন আপনার বাড়িতে। এটা কিন্তু খুবই শুভ, খুবই শুভতম একটা কাজ, সম্ভব হলে আপনি করবেন। এতে ভগবান অনেক প্রসন্ন হবেন আপনার প্রতি, আরও ভালোভাবে এই একাদশীর পূর্ণ ফল লাভ করতে পারবেন। এই দিনে আরেকটা কাজ করবেন, আর তা হচ্ছে এই দিনটি শ্রীহরির দিন। ভগবানের মন্ত্র জপ করবেন। কলিযুগের যুগধর্ম হচ্ছে হরে কৃষ্ণ মহামন্ত্র। আপনারা অনেকেই জানেন এটা। এই মহানামের যে কতটা প্রতাপ, কতটা শক্তি সে আমরা খুব কম লোকেই বুঝতে পারি। এই মন্ত্রের এত যে শক্তি ভগবানকে পর্যন্ত বশীভূত করতে পারে। এই মন্ত্রটি 108 বার এই একাদশীর দিনে এক জায়গায় স্থির হয়ে বসে জপ করুন, দেখবেন মনের মধ্যে একটা অন্যরকম প্রশান্তি অনুভব করতে পারবেন।
এই যে মনকে শান্ত করার জন্য এই কৃষ্ণ মন্ত্র জপের উপরে শ্রেষ্ঠ কোনো উপায় বা মন্ত্র নেই। যদি আপনি কোনো ক্ষেত্রে হতাশ হয়ে পড়েন, নীরবে নিবৃত্তে বসে এক মনে এই মন্ত্রটি জপ করুন। আশা করছি একটুকু হলেও এর যে দিব্য ফল তা আপনি নিজেই অনুভব করতে পারবেন। একাদশীর দিন বিভিন্ন প্রকার ফল খাওয়া যায়, এটা শাস্ত্রসম্মত। যদি পারেন নির্জলা ব্রত করবেন, আর যদি না পারেন যে কোনো প্রকার ফল আপনি খেতে পারবেন। সেই সঙ্গে আপনি যদি ফল খেয়ে না হয় তবে আপনি সবজি রন্ধন করে, তা ঘি দিয়ে রন্ধন করে বা বাদাম তেল দিয়ে রন্ধন করে ঠাকুরকে নিবেদন করে আপনি সেই প্রসাদই গ্রহণ করতে পারেন। আলুর দম রান্না করে, মিষ্টি আলু সেদ্ধ, কাঁচকলা, পেঁপে এই সমস্ত সবজি আপনি রান্না করে খেতে পারেন। কাঁচকলা, পেঁপে, মিষ্টি কুমড়া, মিষ্টি আলু এবং যে কোনো প্রকার ফল আপনি খেতে পারবেন। ওই দিন মূলত হচ্ছে ভগবানের সেবা করে দিনটি কাটানো, এবং বলা হয়েছে পবিত্র গ্রন্থ পাঠ করা। সনাতন ধর্মে শ্রীমদ্ ভগবদ্ গীতা সনাতন ধর্মের শ্রেষ্ঠ ধর্মগ্রন্থ। অবশ্যই আপনি এটি যতটুকু পারেন আপনি পাঠ করার চেষ্টা করবেন। যদি আপনি পাঠ না করেন তাহলে আপনি শ্রবণ করবেন যে কোনো মাধ্যম থেকে। যদি পারেন ভগবত ভক্তের শ্রীমুখ হতে অবশ্যই শ্রবণ করবেন, এতে অত্যন্ত পুণ্যফল লাভ করতে পারবেন। ঠাকুর পূজা করুন, এর মাধ্যমে বিশেষ কৃপা লাভ হয়। এই ব্রতের ফল অনেকাংশে আপনারা লাভ করতে পারবেন। তবে এই দিনে সম্ভব হলে আপনি দান করবেন। এবার আসুন এই ভৈমী একাদশী ব্রত কথা বা ব্রত মাহাত্ম্য আমরা জেনে নিই, যা শ্রবণে যথেষ্ট পুণ্য ফল লাভ হয়। বলা হয়েছে শাস্ত্রে, শ্রবণেও মঙ্গল সাধিত হয়, অগ্নিষ্টম যজ্ঞের ফল প্রাপ্ত করা যায়। তা আসুন আর কিছুক্ষণ সময় ধৈর্য ধরে এই মাহাত্ম্য কথাটি শ্রবণ করি। স্বর্গলোকে এক সময় রাজত্ব করছিলেন ইন্দ্র। অন্যান্য দেবতারাও সেখানে বেশ সুখেই দিন যাপন করছিলেন। পারিজাত পুষ্প শোভিত নন্দন কাননে তারা অপ্সরাদের সাথে বিহার করতেন। একদিন 50 কোটি অপ্সরা আর নায়ক ছিলেন দেবরাজ ইন্দ্র স্বেচ্ছায় আনন্দ ভরে তাদের নৃত্য করতে বললেন। অপ্সরাদের নৃত্যের সাথে গন্ধর্বগণ গান গাইতে লাগলেন। চিত্রসেন, পুষ্পদত্ত প্রভৃতি প্রধান প্রধান গন্ধর্বেরাও ওই স্থানে উপস্থিত ছিলেন। চিত্রসেনের স্ত্রীর নাম ছিল মালিনী। পুষ্পবন্তী নামে তাদের একটি কন্যা ছিল। গন্ধর্ব পুষ্পদন্তের পুত্রের নাম ছিল মাল্যবান। পুষ্পবন্তীর রূপে মাল্যবান অত্যন্ত মুগ্ধ হয়েছিল। বারবার কটাক্ষ দ্বারা পুষ্পবতী মাল্যবানকে বশীভূত করেছিল। পুষ্পবতী ও মাল্যবান দুজনই নৃত্যগীতের সেই সভায় উপস্থিত ছিল, কিন্তু তারা উভয়েই একে অপরের প্রতি আকৃষ্ট থাকায় পরস্পরের প্রতি কেবল দৃষ্টিবদ্ধ অবস্থায় দাঁড়িয়ে থাকলো। ফলে তাদের মন বিভ্রান্ত হচ্ছিল। স্বাভাবিকভাবেই গানের ক্রমবিপর্যয় ঘটল। দেবরাজ ইন্দ্র বুঝতে পারলেন পুষ্পবতী ও মাল্যবান পরস্পরের প্রতি কামাসক্ত হয়ে পড়েছে। তখন ক্রোধবশে ইন্দ্র তাদের অভিশাপ দিলেন, রে মূঢ়, তোমরা দুজনই আমার আজ্ঞা লঙ্ঘন করেছ, তোমাদের ধিক। এই মুহূর্তে তোমরা পিশাচ যোনি লাভ করে মর্তলোকে নিজ দুষ্কর্মের ফল ভোগ করবে। ইন্দ্রের অভিশাপে তারা দুজন মর্তলোকে এসে দুঃখিত মনে হিমালয় পর্বতে বিচরণ করতে লাগলো। পিশাচত্ব প্রাপ্ত হয় তারা অত্যন্ত দুঃখ ভোগ করতে লাগলো। হিমালয়ের প্রচণ্ড শীতে কাতর হয়ে নিজেদের পূর্ব পরিচয় বিস্মৃত হলো। এইভাবে অতি কষ্টে সেখানে দিন যাপন করতে লাগলো। একদিন পিশাচ নিজ পত্নী পিশাচিকে বলল, বিন্দুমাত্র পাপ না করেও নরক যন্ত্রণার মতো পিশাচত্ব লাভ করেছি, সুতরাং আজ থেকে আর কখনো কোনো পাপ কর্ম করব না। এই মনোবাসনা নিয়ে তারা হিমালয় পর্বতে মৃতপ্রায় বসবাস করতে লাগলো। মাল্যবান ও পুষ্পবতীর পূর্বের কোনো পুণ্যবশত সেই সময় মাঘ মাসের শুক্লপক্ষীয় জয়া একাদশী তিথি উপস্থিত হলো। তারা উভয়ে একটি অশ্বত্থ গাছের তলে অনাহারে নির্জলা অবস্থায় দিনাতিপাত করছিল। শীতের মারাত্মক প্রকোপে অনিদ্রায় তাদের রাত্রি অতিবাহিত হলো। পরদিন সূর্যোদয়ের মাধ্যমে দ্বাদশী তিথি উপস্থিত হলো। নিজের অজান্তেই তারা জয়া একাদশীর দিন অনাহার ও রাত্রি জাগায় তাদের একাদশী ব্রত পালন করা হলো। জয়া একাদশী ব্রত পালনের ফলে ভগবান বিষ্ণুর কৃপায় তাদের পিশাচত্ব দূর হলো। মাল্যবান ও পুষ্পবতী দুজনেই পূর্বের রূপ ফিরে পেয়ে স্বর্গে ফিরে গেলেন। দেবরাজ ইন্দ্র তাদের দুজনকে দেখে বিস্মিত হলেন এবং জিজ্ঞাসা করলেন, কিভাবে তোমাদের পিশাচত্ব দূর হলো? আমার অভিশাপ থেকে কে তোমাদের মুক্ত করলো?
তখন মাল্যবান বললেন, হে প্রভু, ভগবান বিষ্ণুর কৃপায় জয়া একাদশী ব্রতে পূর্ণ প্রভাবে আমাদের পিশাচত্ব দূর হয়েছে। সব শুনে দেবরাজ বললেন, হে মাল্যবান, তোমরা আবার অমৃত পান করো। আর যারা একাদশী ব্রত পালন করবে এবং যারা কৃষ্ণ ভক্তি পরায়ণ তারা আমাদেরও পূজ্য বলে জানবে। এই ইন্দ্রলোকে তুমি পুষ্পবতীর সাথে সুখে শান্তিতে বাস করো। হে মহারাজ, এই জয়া ব্রত ব্রহ্ম হত্যাজনিত পাপকেও বিনষ্ট করে। এই ব্রত পালনের সমস্ত প্রকার দানের ফল লাভ হয়। সকল যজ্ঞ ও তীর্থের পুণ্য ফল এই একাদশীর প্রভাবে আপনা হতেই লাভ হয়। অবশেষে মহানন্দে অনন্তকাল বৈকুণ্ঠে বাস হয়। এই জয়া একাদশীর ব্রত কথা পাঠ ও শ্রবণে অগ্নিষ্ঠম যজ্ঞের ফল পাওয়া যায়। তাও অবশ্যই আপনারা জানলেন এই ভৈমী একাদশী ব্রত পালন করলে এবং এই সমস্ত জিনিস দান করলে আমরা কি ফল প্রাপ্ত করতে পারবো। তাই ভুলেও এই জিনিসগুলো দান করবেন না। অবশ্যই আপনারা ভৈমী একাদশী ব্রতটি পালন করবেন ভক্তি নিষ্ঠা ও ভালোবাসার সহিত। একাদশী করলে যে কেবলমাত্র নিজের জীবনের সদ্গতি হয় তা কিন্তু নয়। একাদশী ব্যক্তির প্রয়াত পিতামাতা যদি নিজ কর্মদোষে নরকবাসী হয় তবে সেই পুত্রই পিতামাতাকে নরক থেকে উদ্ধার করতে পারে। একাদশীতে অন্ন ভজন করলে ব্যক্তি যেমন নরকবাসী হয় তেমনি অন্যকে ভজন করালেও নরকবাসী হতে হয়। কাজেই একাদশী ব্রত পালন করা আমাদের সকলের কর্তব্য। একটি খাদ্যশস্যের মধ্যে 4 ধরনের পাপ থাকে। আমরা মাত্র একটি দানা নয়, প্রতি গ্রাসে গ্রাসে হাজার হাজার দানা ভক্ষণ করি। একবার ভেবে দেখুন তো, আমরা যে পাপ কাজ আদেও করিনি সেই পাপ কাজের ভাগিদার হতে হবে আমাদেরকে। অবশ্যই আপনারা একাদশীর পরের দিন অর্থাৎ দ্বাদশীর দিনে পারণ মন্ত্র উচ্চারণ করে আপনারা পারণ কার্য সম্পূর্ণ করবেন। ওম একাদশম নিরাহার ব্রত নানেন কেশব প্রসিদ্ধ সুমুখ নাথ জ্ঞান দৃষ্টি প্রদভব। এই মন্ত্র আপনারা 3 বার উচ্চারণ করে পঞ্চ রবিশস্য ভগবানকে নিবেদন করে তাই আপনারা পারণ কার্য সম্পূর্ণ করবেন সেই প্রসাদ গ্রহণ করে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে। এই ছিল আমাদের আজকের ভিডিওটি আপনার কাছে কেমন লাগলো তা কমেন্ট করে অবশ্যই নিজের মতামত জানাবেন। ভালো লেগে থাকলে একটি লাইক করবেন, কমেন্টে ভক্তি ভালোবাসা ও শ্রদ্ধার সহিত আপনার ইষ্ট দেবতার নামটি একটি বারের জন্য হলেও লিখে জানাবেন। চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পাশে থাকার নোটিফিকেশন বেল বাটনটি অন করে দিবেন। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, পরম করুণাময় ঈশ্বরের অশেষ কৃপায়। হরে কৃষ্ণ।